বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে আমার নিজের হাতে ম্যানেজ করা একটি পোর্টফোলিও, যে পোর্টফোলিওতে মাত্র 5টা কোম্পানি হোল্ডিং করে নিফটিকে লাস্ট এক বছরে কিভাবে বাম্পার লেভেল আউট পারফরমেন্স করেছি, সেই পয়েন্টসগুলো আপনাদের ডিটেল অ্যানালাইসিসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। যদিও ভিডিও শুরুতেই সবার প্রথমে বলে দিচ্ছি, এখানে 5টা কোম্পানি ডিসকাস করব। এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেবেন না, শুধুমাত্র ইলাস্ট্রেশন পারপাস যে আপনারা আপনাদের পোর্টফোলিওতে এমন কি ভুল করে থাকেন যে কারণে আপনার পোর্টফোলিওর কোম্পানি থেকে আপনারা বেটার পারফরমেন্সের অপরচুনিটিকে মিস করে যান, সেই পয়েন্টসগুলো বোঝানোর জন্যই আমি আমার লাইভ পোর্টফোলিও, মানে আমার একটি বন্ধুরই পোর্টফোলিও ধরতে পারেন, যেটা আমি লাস্ট এক বছর ধরে নিজে ম্যানেজ করেছি, সেই পোর্টফোলিওতে মাত্র 5টা কোম্পানি হোল্ডিং করে মার্কেটকে বাম্পার লেভেল আউট পারফরমেন্স করতে সক্ষম হয়েছি। তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং করে বোঝানোর চেষ্টা করছি যে এই কোম্পানিগুলো কিভাবে ম্যানেজ করা হয়েছে এবং টোটাল পোর্টফোলিওটা কোন লজিকের উপর বেস করে লাস্ট এক বছরে যেখানে মার্কেট নেগেটিভ রিটার্ন দিয়েছে সেখানে এই পোর্টফোলিওটা 22%-এর আশেপাশে পজিটিভ রিটার্নে এখনো বসে আছে। তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং করে বোঝানোর চেষ্টা করছি। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এটা আমার বন্ধুর পোর্টফোলিও এবং পোর্টফোলিওটা আজকের এই মার্কেট সেন্টিমেন্টে মাত্র 5খানা হোল্ডিং কোম্পানি হোল্ড করে এই টোটাল পোর্টফোলিওটা আজকে 21.9% পজিটিভে বসে আছে। খুব বেশি ওভার ডাইভার্সিফাই পোর্টফোলিও করিনি, মাত্র 4 থেকে 5খানা কোম্পানি দিয়ে টোটাল পোর্টফোলিওটা আমি তৈরি করেছি, যার মধ্যে 5টা কোম্পানির মধ্যেও আমি ব্যাংক নিফটি, যে সময় আপনার সাথে বারবার ডিসকাসও করেছিলাম যে এবছর ব্যাংক নিফটি কেন সব থেকে বেটার পারফরমেন্সের আউটলুক রয়েছে, যদিও ব্যাংক নিফটি তার টপিক থেকে 3 থেকে 4% ডাউনে আসার পরেও আজকের দিনেও 9.93% মানে 10% পজিটিভে বসে আছে, কোনো রিস্ক নেই এবং রোজ রোজ পোর্টফোলিও দেখার কোনো প্রয়োজনও নেই। রোজ রোজ পোর্টফোলিও দেখলে আপনার বড় প্রফিট হাতছাড়া হয়ে যায়। দেখুন, বাজাজ ফিনান্সের মতন কোম্পানি পোর্টফোলিওতে হোল্ড করে 29.77% পজিটিভে বসে আছে। এইচডিএফসি ব্যাংক, যেই ব্যাংকটা রিটেল ইনভেস্টরদের দু চোখের বিষ, সেই কোম্পানিটাতে 38% পজিটিভ রিটার্নে বসে আছে এবং আপনারা না জানি কত কোম্পানিতে এদিক ওদিক নার্চার করেও এত সেফটির সাথে এত বড় রিটার্ন হয়তো জেনারেট করতে পারেননি। আর সাঙ্কারা বিল্ডিং প্রোডাক্টস, এই কোম্পানিটা আমি আপনার সাথে ডিসকাসও করেছিলাম, সেই কোম্পানিতে 71.65% পজিটিভে বসে আছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, লাস্ট 5 বছর ধরে আমি ব্যাক টু ব্যাক যবে থেকে চ্যানেল ওপেন করেছি প্রত্যেকবার আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে এই কোম্পানিতে একটা বাম্পার গ্রোথের অপরচুনিটি রয়েছে এবং একবার এই কোম্পানি থেকে 100% প্রফিটের পরে অরিজিনাল ক্যাপিটাল বের করে নেওয়া হয়ে গেছে, তারপরে আবারও কোম্পানি 149% পজিটিভ রিটার্নে বসে আছে। টোটাল পোর্টফোলিওটা এই নেগেটিভ সেন্টিমেন্টের পরেও 22% পজিটিভে বসে আছে। আর এই যে পুরো রিটার্নটা সে জেনারেট করেছে, আমার বন্ধু এই কোম্পানিগুলো আমি তাকে সাজেস্ট করেছিলাম এবং এই পারফরমেন্সের মেইন রেকর্ডটা এই কারণেই বানাতে পেরেছে নেগেটিভ সেন্টিমেন্টের পরেও, কারণ রোজ রোজ পোর্টফোলিও দেখতে মানা করা হয়েছিল এবং কোম্পানি সিলেকশনের পরে শুধুমাত্র বাইং করার সময় আমি ওকে বলেছি যে পোর্টফোলিও ওপেন করবি আর শেয়ার কেনা হয়ে গেলে অ্যাপটিকে আনইনস্টল করে চুপ করে বসে থাকবি, কারণ আমি জানি বারবার যদি রোজ ওঠানামা করে সেক্ষেত্রে ধৈর্য রাখতে পারবে না, যে কারণে আমি কনফিডেন্স ওকে দিতে পেরেছি এবং নিজে কনফিডেন্স বিল্ডও করতে পেরেছে, লং রান ছাড়তে পেরেছে। যেই সাঙ্কারা বিল্ডিং প্রোডাক্টস আমি একজন এইচএনআই পোর্টফোলিও থেকে নিজে খুঁজে বের করেছিলাম এবং যার পোর্টফোলিও থেকে সাঙ্কারা বিল্ডিং প্রোডাক্টস খুঁজে বের করেছি, সেই এইচএনআই নিজে বিক্রি করে দেওয়ার পরেও আশিস কাচুলিয়ার পোর্টফোলিও থেকে বের করা হয়েছিল এবং আশিস কাচুলিয়া নিজে এক্সিট করে দিয়েছিলেন, তারপরেও এই কোম্পানি কনফিডেন্সের সাথে হোল্ড করে 71% পজিটিভ বসে আছে। আর আপনারা রিটেল ইনভেস্টর হিসেবে লাস্ট এক বছরে কে কতটা পারফরমেন্স করেছেন একবার আমাকে জানাবেন এবং তার পিছনে যদি লসে আজকে বসে থাকেন, মেইন 3টে কারণ আমি আপনার সাথে ডিসকাস করছি, যেগুলোর পেছনে যদি একটু ফোকাস করতে পারেন আশা করছি নিয়ার ফিউচারে আপনি আপনার পোর্টফোলিও থেকে বাম্পার প্রফিট করতে সক্ষম হবেন। সবার প্রথম, একটি কোম্পানিতে তখনই বাইং করবেন যখন সেই কোম্পানিতে আপনার 100% কনফিডেন্স থাকবে এবং মার্কেটে ম্যাক্স টু ম্যাক্স যত বড় নেগেটিভ সেন্টিমেন্ট থাকবে সেই জায়গাতে গিয়ে কোনো কোম্পানিতে বাইং করার চেষ্টা করবেন। রোজ মার্কেটে ওঠানামা হলে রোজ কিছু কিনবো বা রোজ কিছু বেচবো, সেই সমস্ত সেন্টিমেন্ট মার্কেট থেকে সাইড করে দিন। সেকেন্ড পয়েন্টসে, যতক্ষণ পর্যন্ত কনফিডেন্স না হবে ততক্ষণ তো এন্ট্রি নেবেন না, আর একবার এন্ট্রি হয়ে গেলে তারপর এক্সিট করার জন্য কখনো তাড়াহুড়ো করবেন না।
তাহলে পারফরমেন্স করতে পারবেন। রোজ রোজ মার্কেট দেখার প্রয়োজনই নেই। শুধু নেগেটিভ সেন্টিমেন্টে মার্কেট দেখুন, সেটাও শুধু কেনার জন্য, বেচার জন্য নয়। নেক্সট পয়েন্টে, যে কোনো কোম্পানিতে মিনিমাম 40% উপরে প্রফিটে গেলে তারপরেই সেখান থেকে প্রফিট বুকিং করার কথা ভাবা শুরু করুন, তার আগে নয়। যেমন সাংকারা বিল্ডিং প্রোডাক্টস 71% পজিটিভে বসার পরেও একটা শেয়ার এখান থেকে বিক্রি হয়নি, এবং বিক্রি করার সাজেশন এত তাড়াতাড়ি থাকবেও না। এতে করে যদি এখান থেকে 20% নিচে নিয়ে যায়, দেখে নেবে, কোনো অসুবিধা নেই, তাহলে লং রানে প্রফিট দেখতে পাবে। কারণ কোনো কোম্পানি থেকে যদি আপনি 20%ই প্রফিট বুকিং করে নেন, তাহলে 50% প্রফিট তো কোনোদিনও দেখতে পারবেন না, তার মানে বাম্পার পোর্টফোলিওতে পারফরমেন্স হবে না। নেক্সট পয়েন্ট, যে কোনো কোম্পানিতে যখন সেলিং করবেন, একবারে পুরো শেয়ার কখনো সেলিং করবেন না। যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেই সময় ওর ডাউট লাগছিল যে 100% প্রফিটের পরে কি করবে। আমি ওকে ক্লিয়ার সাজেশন দিয়েছিলাম যে নিজের অরিজিনাল ক্যাপিটালটা বের করে নে, ফ্রি ক্যাপিটালটা ছেড়ে দে। সেই ফ্রি ক্যাপিটালটাও আবার 150% উপরে চলে গেছে, কারণ কোম্পানিতে অপরচুনিটি রয়েছে। হ্যাঁ, মাঝখানে কোম্পানি কিছুটা কালেকশন করেছে, যদিও 140 হাই বানানোর পরে এখন 100 বা 110-এর আশেপাশে রয়েছে। আর সেই লেভেলে তো এই কোম্পানিতে অনেক আরো বড় প্রফিট এসে বসেছিল, তো এখনো হোল্ড করে রাখবে। লং রানে ছাড়তে পারলে কিন্তু মার্কেট থেকে বেস্ট পারফরমেন্স আসে। তো আশা করছি কোন ভুলগুলো আপনারা করেন সেগুলো আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। কোনো তাড়াহুড়ো করবেন না। এন্ট্রির ক্ষেত্রেও যেমন কোনো তাড়াহুড়ো নেই, আবার এক্সিটের ক্ষেত্রেও কোনো তাড়াহুড়ো নেই। মার্কেটে রোজ পজিটিভ নিউজ আসবে, রোজ নেগেটিভ নিউজ আসবে, আর এ কারণে মার্কেট 1% বা 2% উপরেও যাবে, 1% 2% নিচেও যাবে। আর মার্কেটকে মার্কেট মতন চলতে দিন। আপনার পোর্টফোলিওতে আপনার কাজ শুধু একটি গ্রেট কোম্পানি অ্যাড করা এবং সঠিক লেভেলে, সঠিক এক্সপোজারে তাকে মেইনটেইন করা। দেখুন, আরামসে পারফরমেন্স করতে পারবেন। স্টক আপনার এগেনস্টে গেলেও তাকে চুপ করে একটু হোল্ড করতে দিন, যদি আপনার কোম্পানিতে কনফিডেন্স থাকে। আর যে কোম্পানিতে আপনার কনফিডেন্সই নেই, সেই কোম্পানিতে একটা শেয়ারও পারচেস করবেন না। অনেকেই আছেন যারা হয়তো যে কোম্পানি পোর্টফোলিওতে অ্যাড করছেন, সে কোম্পানি কি বিজনেস করে সেটা পর্যন্ত জানে না। আর ওরকম অ্যানালাইসিস করে যদি আপনি এন্ট্রি নিচ্ছেন, বিশেষ করে অন্যের কনফিডেন্সে শেয়ার পারচেস করে এন্ট্রি নিচ্ছেন, তাহলে বেস্ট পারফরমেন্স করতে পারবেন না। কারণ স্টক আপনার এগেনস্টে গেলে আপনার নেগেটিভ মনে হবে, আবার স্টক যখনই 20% উপরে উঠে যাবে আপনার বিক্রি করার মতন মনে হবে, কারণ আপনি তো জানেনই না সে কোম্পানিটা কতদূর যেতে পারে। যে কারণে যে কোনো কোম্পানিতে এন্ট্রি নেওয়ার আগে আপনার কাছে 3টে কোশ্চেনের অ্যান্সার থাকলে তারপরে এন্ট্রি নেবেন। সবার প্রথম, আপনি কি কিনছেন এবং কেন কিনছেন, এর অ্যান্সার আপনার কাছে থাকতে হবে। সেকেন্ড কোশ্চেন করুন, আমি কিরকম মার্কেট কন্ডিশনে কিরকম টাইপের কোম্পানি কিনছি। আপনি মোমেন্টাম ফেজে গিয়ে যদি রিস্কি কোম্পানি কেনেন, ছোট কোম্পানি কেনেন, তবে মুশকিল রয়েছে। আবার মার্কেটের নেগেটিভ সেন্টিমেন্টে বটমের আশেপাশে গিয়ে যদি আপনি রিলায়েন্স ইন্ডাস্ট্রি কেনেন, তাহলে বেস্ট পারফরমেন্স হবে না। তার সাথে যেই কোম্পানিটাই কিনছেন তার ভ্যালুয়েশন কোন পজিশনে রয়েছে, এই 3টে কোশ্চেনের অ্যান্সার পেলে তারপরে এন্ট্রি করুন। দেখুন, আরামসে আপনি কনফিডেন্সের সাথে হোল্ড করতে পারবেন। আর যদি সমস্ত পয়েন্টস A to Z ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে কিভাবে কোম্পানি সিলেকশন করবেন, কোথা থেকে কোম্পানি খুঁজে বের করে ইনভেস্ট করবেন, যাতে অন্যের কারোর কথা শুনে ইনভেস্ট করতে না হয়, মার্কেটের বিভিন্ন ফেজগুলোতে কোন মার্কেট সেন্টিমেন্টে কিভাবে কতটা ইনভেস্ট করতে হবে, মার্কেট সাইকেল কিভাবে কাজ করে, স্টক স্পেসিফিক তাদের সাইকেল কিভাবে কাজ করে। যেমন এই সাংকারা বিল্ডিং প্রোডাক্টস 71% উপরে ওঠার পরেও কেন হোল্ড করে আছে, তো নিচে পড়ে যেতে পারে। কোম্পানি মোমেন্টাম ফেজে সদ্য ঢুকেছে, যে কারণে এখনো তাড়াহুড়ো নেই। এখান থেকেও কোম্পানি নেক্সট ফেজে যাবে, ব্লো আপ ফেজে যাবে, তারপরে গিয়ে এখানে ভয়ের ফেজ। তো এই বিভিন্ন ফেজগুলোকে যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন, কোম্পানির ভ্যালুয়েশন না বুঝতে পারেন, তাহলে তো পারফরমেন্স করা মুশকিল। আর এগুলো যদি নিজে অ্যানালাইসিস করে শিখতে চাইছেন A to Z অ্যাডভান্স লেভেল, তাহলে পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে। ক্লাসের পরে স্টুডেন্টদের লাইফ টাইম সাপোর্ট রয়েছে, আমাদের পার্সোনাল গ্রুপের মাধ্যমে সাপোর্ট পাবেন, এবং 1-to-1 ফোন কলেও আপনাদের সাপোর্টের ব্যবস্থা রয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। আমার লাইভ মার্কেটের আপডেট সম্পর্কে যদি আপনি জানতে চাইছেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজ ফলো করে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।